এই যে নাও তোমার ব্যাগ। এই লোকটা তোমার ব্যাগটা চুরি করছে। আরে দাঁড়াও না ভাইয়া, আপনি এই ব্যাগটা কোথায় পাইছেন? আরে স্যার, এই ব্যাগটা কি আপনার? আর এই ব্যাগটা তো এখানেই ছিল। হ্যাঁ ফকিনীর বাচ্চা, এই ব্যাগটা আমাদেরই। আর তুই ব্যাগটা চুরি করে বলতেছিস এখন এই ব্যাগটা এখানেই ছিল? নয়, তুমি তাড়াতাড়ি করে দেখো তোমার সবকিছু ঠিক আছে নাকি ব্যাগের ভিতরে। না না, আপনাদের দেখে বিশ্বাস হচ্ছে না যে ব্যাগটা আপনাদের। আমি তো অনেকক্ষণ ধরে এখানে বসে আছি যে ব্যাগটা কার। কি ফকিনীর বাচ্চা, তোর বিশ্বাস হচ্ছে না এই ব্যাগটা আমাদের? তোকে তো থাপ্পড় এই দাঁড়াও মনি ভাইয়া, আপনি বিশ্বাস হচ্ছে না তো? দেখেন 1000 টাকা দুটো বান্ডিল আছে এই ব্যাগে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এখানে যদি 1000 টাকার দুটো বান্ডিল থাকে তাহলে আমি বুঝবো যে এটা ব্যাগটা আপনাদেরই। আরে ঠিকই তো, এখানে 1000 টাকার দুটো বান্ডিল আছে। সরি স্যার, এটা আপনাদেরই ব্যাগ তাহলে। দেন, নেন। থ্যাংক ইউ আপনাকে। আর আপনাকে আমি বললাম না এই ব্যাগের ভিতরে 1000 টাকা দামের দুটো বান্ডিল আছে। যাই হোক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ব্যাগটা হারাই গেছিল, আমি অনেক ভয় পাইছিলাম। আচ্ছা ভাইয়া, কিছু মনে না করলে এই নেন, এখানে 5000 টাকা আছে, এটা আপনি রাখেন। না না স্যার, এটা কি করতেছেন? আমি টাকা কেন নেব? আপনারা যে আপনাদের ব্যাগটা ফিরে পাইছেন এটাই আমি অনেক খুশি হয়েছি স্যার। এই নন, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এতগুলো টাকা এই ফকিনীকে কেন দিতে হবে তোমার? ম্যাডাম, টাকা আমার লাগবে না। আর স্যার, আপনি ব্যাগ পেয়েছেন এতে আমি অনেক খুশি হয়েছি। তা ঠিক আছে স্যার, যান তাহলে আপনারা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাই। হ্যাঁ চলো মনি। স্যার একটু দাঁড়াবেন। হ্যাঁ বলেন, কি বলবেন? স্যার, কিছু মনে না করলে আমাকে 1000 টাকা হাওলাত দিবেন? দেখছো না এসব ফকিনীর বাচ্চারা না সুযোগ খুঁজে। কি তো উপকার করছে, এই জন্য তোমার কাছে 1000 টাকা ধার চেয়ে বসে আছে। এই মনি, তুমি চুপ থাকো তো। আচ্ছা ভাই, তখন আপনাকে আমি 5000 টাকা দিতে চাইলাম, তখন আপনি নিলেন না কেন? এখন আপনি 1000 টাকা ধার কেন চাচ্ছেন? আসলে স্যার, 5000 টাকা আপনার কাছে আমি কেন নেব? ওটা তো আমার কর্তব্য ছিল। আর 1000 টাকা কেন ধার চাচ্ছি স্যার? আমার মা অনেক অসুস্থ, ওষুধ কেনার জন্য লাগতো। কতটা মিথ্যাবাদী নয় তুমি, দেখছো তোমার থেকে টাকা নেওয়ার জন্য ওর মাকে অসুস্থ বানিয়ে ফেলছে। আর তুমি জানো এটাই তোমার ব্যাগ চোর। তুমি যদি আর 2 মিনিট লেট করে আসতা তাহলে ও তোমার ব্যাগ নিয়ে পালিয়ে যেত, তুমি আর টাকাগুলো পেতা না। আরে ম্যাডাম চুপ থাকেন। আমি যদি এই ব্যাগটা চুরি করতাম তা আধা ঘন্টা ধরে এই ব্যাগটা নিয়ে আমি বসে থাকতাম না। আর এই ব্যাগে কি আছে এটাও আমি চেক করিনি। এই চুপ থাক ফকিনীর বাচ্চা, খালি আমার মুখে মুখে তর্ক করতেছে। তুই একটা মিথ্যাবাদী। এই মনি চুপ থাকো তো, শুধু সবার সাথে কেন ঝগড়া করো তুমি এভাবে? আচ্ছা ভাই ঠিক আছে, দাঁড়ান। এই নেন, এখানে 15,000 টাকা আছে, এটা আপনি রাখেন। কিন্তু স্যার, আমি তো আপনার 1000 টাকা ধার চাইছি, আপনি আমাকে কেন 15,000 টাকা ধার দিচ্ছেন? আমি তো এটা পরে শোধ করতে পারবো না স্যার। আমি সামান্য এখানে একটা সিকিউরিটি গার্ডের কাজ করি স্যার, আমার বেতন 10,000 টাকা। আরে ভাইয়া, এই টাকাটা আপনাকে আমি ধার দিচ্ছি না, এটা আপনাকে আমি একেবারে দিচ্ছি। এটা আপনার সততার জন্য। ধরেন তো, এটা দিয়ে আপনি মার চিকিৎসা করবেন। স্যার কিন্তু। আরে কিন্তু বাদ দেন। মনে করেন আপনার ছোট ভাই তার মার চিকিৎসার জন্য 15,000 টাকা দিচ্ছে। শোনেন, আপনি যদি আজকে খারাপ হতেন না, এই 2 লাখ টাকা নিয়ে চলে যেতেন। আপনি সততার পরীক্ষা দিচ্ছেন, আপনি অনেক ভালো একটা মানুষ। আপনার মতো ভালো মানুষ এই দুনিয়াতে খুবই কমে আছে। তাহলে যান, ঠিক আছে? আর আমি তো আমার ব্যাগ পেয়ে গেছি।